স্কুল আছে, পড়ুয়া নেই, সেটাও প্রায় 5 বছর ধরে। রাজ্যে এমন সরকারি এবং সরকার অনুমোদিত স্কুলের সংখ্যা 348টি। স্কুল শিক্ষা দফতরের সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। কোনোটা সরকারি স্কুল, কোনোটা সরকার অনুমোদিত। শিক্ষক আছেন কিন্তু পড়ুয়া নেই, তাই স্কুলের গেটে তালা। কিন্তু সংখ্যাটা ঠিক কত তা জানতে সম্প্রতি সমীক্ষা করে স্কুল শিক্ষা দপ্তর। সেই সমীক্ষায় উঠে এসেছে রাজ্যের 23টি জেলার 348টি স্কুলে নেই কোনো পড়ুয়া। 2020 থেকে পড়ুয়া শূন্য। এর মধ্যে বেশিরভাগই প্রাইমারি স্কুল, কোনোটা সরকারি, কোনোটা সরকার অনুমোদিত। স্কুল শিক্ষা দপ্তরের রিপোর্টে বলা হয়েছে উত্তর 24 পরগনায় বন্ধ হয়ে গিয়েছে 60টি স্কুল, হাওড়ায় 24টি, পূর্ব বর্ধমানে 18টি, দক্ষিণ 24 পরগনায় 17টি এবং হুগলিতে বন্ধ 13টি স্কুল। এইসব স্কুলগুলির মধ্যে একটি মায়াপল্লী জিএসএফপি স্কুল। উত্তর 24 পরগনার ইছাপুরের এই স্কুলের গেটে দীর্ঘদিন ধরে তালা। হ্যাঁ, আমি এই স্কুলটায় পড়তাম, আর এই স্কুলটা আগে প্রচুর ছাত্র ছিল। টিচার যখন আস্তে আস্তে কমে গেল, তখন আস্তে আস্তে সব ছাত্রছাত্রীও কমে গেল। আপনারা তো এই পাড়ায় বহু লোক পড়তে বলতে? হ্যাঁ, এই পাড়ায় যত দেখছেন বাচ্চা কাচ্চা সব এই স্কুলেই পড়তো। খুবই খারাপ লাগছে। পাড়ার মধ্যে বাড়ির পাশে একটা স্কুল এভাবে। এখন কি স্টুডেন্ট একদমই থাকে না? না, একদমই নেই। টিচারও নেই, স্টুডেন্টও নেই। আগে খুব ভালো চলতো, অনেক ছাত্রছাত্রী ছিল এবং স্কুল ভর্তি ছাত্রছাত্রী ছিল। আস্তে আস্তে দেখি ছাত্র কমে গেল সব। হঠাৎ করে কেন এরকম হলো বুঝতে পারলাম না। তারপর এখন তো একেবারে বন্ধ? একেবারেই টোটালি বন্ধ হয়ে গেছে। তাও কতদিন ধরে বন্ধ থাকে? তা হয়ে গেল বছর 3-4-5 হলো। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানকার গম্ভীরনগরের গান্ধী প্রাথমিক বিদ্যালয় 7 বছর ধরে বন্ধ। এই বিদ্যালয়ে তো আপনারা পড়াশোনা করেছি আমরা। হ্যাঁ, আমার দাদারা করেছে, আমার পূর্বপুরুষরাও করেছেন। সবচেয়ে পুরনো হচ্ছে যে 1928 সম্ভবত, যেটা আমাদের শোনা। 28 সালে এই গান্ধী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। শিক্ষক মহাশয় তো আছেন, খাতায় কলমে আছে বলে শুনেছি, আমরা জানি না, হয়তো খাতায় কলমে আছে কিন্তু স্কুল নেই। স্কুলে ছাত্র নেই, ছাত্র তো নেই, তখন থেকেই উঠে গেছে স্কুল। স্কুলে কেউ আসে না? না, স্কুলটা অন্তত 3-4 বছর বন্ধ হয়ে গেছে আর কি। আগে কি দেখেছেন এখানে? আগে তো আমাদের সব স্বামীরা বা আমাদের সবাই বলেছে ওখানে সব পড়াশোনা করেছে ওই স্কুলে। ছাত্র সংখ্যা বারবার কমে যাওয়ার জন্যই সেটা। শিক্ষক 2 জন ছিলেন লাস্ট পর্যন্ত, একজন ছিলেন মহিলা আর একজন হেডমাস্টার মশাই। পড়ে রয়েছে স্কুল বিল্ডিং। এই বিল্ডিংগুলোকে কোন কাজে লাগানো হবে তা জানতে চেয়ে জেলা প্রশাসনগুলিকে চিঠি দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। 2020 সাল থেকে 2024 সাল, গত 5 বছরে রাজ্যের এই 348টি স্কুলে একজন পড়ুয়াও ভর্তি হয়নি। 70 বা 80 দশকের এই স্কুলগুলি বর্তমানে এই বেহাল দশায়। স্কুল শিক্ষা দপ্তরের সমীক্ষায় এমনই তথ্য উঠে এলো। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আলিপুরদুয়ারে পর্যটনে নয়া উদ্যোগ। উৎকর্ষ বাংলার উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে টুরিস্ট গাইড তৈরির প্রশিক্ষণ শিবির। কি হবে এই শিবিরে, কথা বলবো। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, দেখুন, রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আলিপুরদুয়ার জেলায় পর্যটনের প্রচুর সম্ভাবনা রয়েছে। এখানে জলদাপাড়া, বক্সা টাইগার রিজার্ভ সহ চা বাগানের পর্যটনের কর্মসংস্থানের প্রচুর সুযোগ রয়েছে, কিন্তু এখানে শিক্ষিত গাইড অর্থাৎ টুরিস্ট গাইডের অভাব রয়েছে। এই যে অভাব, এই অভাব পূরণ করার জন্যই শিক্ষিত ছেলে মেয়েদের রাজ্য সরকারের উৎকর্ষ বাংলার পক্ষ থেকে একটি বেসরকারি সংস্থার সাথে যোগ বেঁধে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। কতদিনের হবে এই শিবির আর কবে থেকে শুরু হবে? দেখো মিমি, এটা গতকালকে উদ্বোধন হয়েছে, আজ থেকে এই প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। 75 দিনের অর্থাৎ 300 ঘন্টার প্রশিক্ষণ। 30 জন করে ছেলে মেয়ে এক একটা ব্যাচে এই প্রশিক্ষণ নেবে। একাধিক ব্যাচ করা হবে, প্রায় 250 ছেলে মেয়েকে এইভাবে। ছেলে মেয়েদের মধ্যে উৎসাহ কতটা? প্রবল উৎসাহ মিলি। তার কারণ হচ্ছে প্রচুর বেকারের সংখ্যাও এখানে বেশি এবং অন্য কোনো কর্মসংস্থানেরও সেই রকম সুযোগ নেই, এবং এখানকার ছেলে মেয়েদের রক্তে একদমই। রাজকুমার, অনেক ধন্যবাদ। কারণ এই শিবিরের শেষে চাকরির সুযোগ থাকছে, কর্মসংস্থানের সুযোগ থাকছে, তাই স্বভাবতই খুব খুশি আলিপুরদুয়ারের ছেলেমেয়েরা যারা এই শিবিরে যোগ দিয়েছেন। এই দেশ বিদেশের পর্যটকদের কাছে আমাদের ডুয়ার্সের সমস্ত কিছু তুলে ধরা, ডুয়ার্সের ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে ভৌগোলিক প্রেক্ষাপট, বিভিন্ন যে পর্যটন স্থলগুলো আছে সেগুলোকে তুলে ধরবার জন্য কিন্তু প্রশিক্ষিত ট্যুরিস্ট গাইডের খুব প্রয়োজন ছিল। এই প্রথম
আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে উৎকর্ষ বাংলার তরফে আলিপুরদুয়ার জেলার বেকার যুবক যুবতী শিক্ষিত যারা আছেন তাদেরকে ট্যুরিস্ট গাইড হিসেবে তুলে ধরবার জন্য, কেরিয়ার হিসেবে তারা যাতে এটা গ্রহণ করতে পারে তার জন্য তাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা হয়েছে। তারা তাদের কমিউনিকেশন স্কিলটাকে ঠিকঠাক করুক এবং পর্যটনকে তারা কেরিয়ার হিসেবে গ্রহণ করুক। আমাদের ব্যাচ অ্যাকচুয়ালি হয় 30 জন করে, তো আমরা মোবিলাইজেশন করার পর আজকে দেখছি ভালো এখানে স্টুডেন্টরা আছে এবং আমরা চেষ্টা করছি কি প্যারালালি 2টা ব্যাচ রানিং করার পরে। এবং রিসেন্টলি আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন ব্লক থেকে আরও রিকোয়েস্টগুলো আসছে, যেহেতু ভালোভাবে ওটা প্রচার হয়েছে, মোবিলাইজেশন হয়েছে, সো আমরা এই ব্যাচটাকে কমপ্লিট করার পর সেকেন্ড আবার কন্টিনিউটা করব উইথ ফুল নলেজ, হিস্টোরিক্যাল, জিওগ্রাফিক্যাল বা সব দিক দিয়ে ব্যাচ লাগে, তার জন্য আমরা তাদের তৈরিটা এখন থেকে করছি। নিউজ 18 বাংলার খবরের খবরের 24 ঘন্টার মধ্যে চালু ফেরি পরিষেবা। বন্ধ ছিল মৌসুমীর পাঁচুগোপাল খেয়াঘাটের ফেরি পরিষেবা। এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ ছিল এই ফেরি সার্ভিস। ফলে অন্য পথ দিয়ে অনেকটা ঘুর পথে যেতে হচ্ছিল, হয়রানির শিকার হচ্ছিলেন মানুষ। আমরা এই খবর দেখাই এবং তারপরই ব্যবস্থা নেওয়া হলো। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কি বলছেন এলাকার মানুষ, তারা কতটা উপকৃত হলেন? একেবারে 3টে গ্রামের মানুষ কিন্তু এই মুহূর্তে উপকৃত হলেন। তারা নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন। 7 দিন ধরে এই ঘাটটি বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং তাদের যাতায়াতের চরমভাবে তারা সমস্যার মধ্যে পড়ছিলেন। এবং এই খবর দেখানোর পর একেবারে 24 ঘন্টার মধ্যে কিন্তু ব্লক প্রশাসন নড়ে চড়ে বসে এবং আজকে সকাল থেকে এই ফেরি পরিষেবাটি কিন্তু স্বাভাবিক করে দেওয়া হয়েছে এবং আগামী দিনে যাতে এই পরিষেবা স্বাভাবিক থাকে সেই দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। ধন্যবাদ বিশ্বজিৎ। এক সপ্তাহ ধরে আমাদের ঘাটের পরিষেবা এখানে বন্ধ ছিল, ট্রলার যাতায়াত করতে পারতো না, মানুষের প্রচুর অসুবিধা হতো। অসুখ বিসুখ হলে মানুষ আধ ঘন্টা 45 মিনিট ধরে তাও যাতায়াতের প্রচুর রাস্তা খারাপ দিয়ে পারাপার হতো। এখন নিউজ 18 খবর দেখানোর পর আমরা সুষ্ঠুভাবে যাতায়াত করছি, প্রশাসন থেকে ব্যবস্থা নিয়েছি এবং নিউজ 18কে আমরা ধন্যবাদ জানাই। বছর ভর যাতে 3 ফসলি চাষ করা যায় সেজন্য সৌর সেচ প্রকল্প চালু হচ্ছে ধূপগুড়ির দক্ষিণ ধুমপাড়ায় 8টি সৌর সেচ প্রকল্প। আরো বিশদে জানাবে রকি, রয়েছে আমার সঙ্গে। রকি, মিমি দেখো, বছর ভর 3 ফসলি চাষ নিশ্চিত করতে কিন্তু আংলাভাষা 2 নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ধুমপাড়া এলাকাতে 8টি সৌরচালিত প্রকল্প চালু করেছে। এই প্রকল্পগুলি উদ্বোধন হয়েছে এদিন। গত মাসে সেখানে পশ্চিম খয়েরঘাটা, দক্ষিণ ধাসমারি এবং উত্তর ধুমপাড়া এলাকায় 9টি প্রকল্পে চালু করা হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের আধুনিক প্রকল্পের মাধ্যমে কাজগুলি করা হয়েছে। সব মিলিয়ে মোট 19টি প্রকল্প চালু হবে এই এলাকায়। এদিন 8টি প্রকল্প উদ্বোধন করে জলপাইগুড়ি জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ গণেশ রায়, ঢাকা পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত ছিলেন এবং এক একটি প্রকল্পে 9,60,000 টাকা করে খরচ হয়েছে বলে জানা গিয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে গোটা গ্রামের শয়ে শয়ে মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন। অনেক ধন্যবাদ রকি, ধন্যবাদ।